নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই সুজয় রান্নাঘরে। আজকে আমি আপনাদের জন্য এনেছি কাঁঠালের আটি বাটা। কিভাবে করতে হয় সেটা দেখাতে আর শেখাতে। তো এর জন্য প্রয়োজন হচ্ছে প্রথমে কাঁঠালের আটি। কাঁঠালের মিষ্টি ভাগটা কে ছাড়িয়ে আপনি কাঁঠালের আটিটা বের করে ভালো করে ধুয়ে এটাকে আটিগুলোকে টানা এবং চড়া রোদে শুকোতে হয়। অনেকেই ফ্যানের নিচে শুকায়। এতে অসুবিধা এটাই হয় কি, আটিগুলো বেশি দিন থাকে না, এতে ফাঁকনে পড়ে যায় কিংবা ফাঙ্গাস ধরে যায়। সেই জন্য আমি সাজেস্ট করব কাঁঠালের আটি আপনারা ভালোভাবে ধুয়ে এটাকে কন্টিনিউয়াসলি চড়া রোদ্রে শুকোবেন, তাহলে ভালো কাঁঠালের আটি পেস্ট কিংবা কাঁঠাল আটি বাটাটা পাওয়া যাবে এবং এটা সুস্বাদু হবে, স্বাস্থ্যকরও হবে এবং হাইজেনিকও থাকবে। তো চলুন আমি স্টেপ ওয়াইজ আপনাদেরকে বলবো কিভাবে কাঁঠালের আটি বেটে খাওয়া যায়, যেটাকে আমরা পরিবেশন করতে পারি ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে, ইভেন কি উপমা সঙ্গেও আমরা করতে পারবো। ঠিক আছে না? যারা যেভাবে টেস্ট অনুসারে তারা কাঁঠালের আটির পেস্ট কিংবা কাঁঠাল আটির বাটা খেতে পারবে মনের আনন্দে। তো আমি এখানে কাঁঠালের আটি ভালো করে শুকিয়ে নিয়েছি এর আগে। এখন আমি সেকেন্ড স্টেপে যাচ্ছি, কি করব সেটা আপনাদেরকে বলবো। এখন কাঁঠালের আটি, শুকনো কাঁঠালের আটি মানে শুকনো মানে আমি বোঝাতে চেয়েছি শুকনো মানে ওটাকে আমি কন্টিনিউয়াসলি চড়া রোদ্রে শুকোনোর পর আজকে আমার কাঁঠালের আটি বাটা খেতে ইচ্ছে হয়েছে পরোটার সঙ্গে। ঠিক আছে, তো আমি আমার নিজের জন্য প্রয়োজন মতন আমি যেটা রোদ্রে শুকনো কাঁঠালের আটিটাকে আমি আগে সেদ্ধ করব, ভালোভাবে সেদ্ধ করতে হবে। ঠিক আছে না? সেটার জন্য আমি প্রেসার কুকার ইউজ করছি, জল দিয়েছি আর কাঁঠালের আটিগুলো ভেজালাম। মনে রাখবেন কাঁঠালের আটি আমি বলতে থাকবো ও আমার দেখানোর সময়